হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এসএন পোল্ট্রি ফার্মের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি যে সবচেয়ে ভালো কোন ভিটামিন মুরগিকে দেওয়া প্রয়োজন। তো তোমরা হয়তো অনেকে কমেন্ট করে আমার কাছে জানতেও চেয়েছো, ছবি সমেত দেখতেও চেয়েছো, বা হয়তো নাম বলে দিয়েছি, তোমরা হয়তো অনেকে বুঝতেও পারছো না যে এটা কোন ভিটামিন। তো আজকে তোমাদের ছবি সমেত দেখিয়ে দেবো যে কোন ভিটামিনটা কী পরিমাণে কতটুকু দেওয়া প্রয়োজন এবং এটা কোন সময় দিলে মুরগি সব থেকে ভালো হয়। তো বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটা সবার আগে প্রেস করে দাও। মুরগি সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও তোমাদের নিজের ফোনে সবার আগে গিয়ে পৌঁছাবে। বন্ধুরা, তোমরা যে ভিটামিনটা দেখছো এই ভিটামিনটার নাম হচ্ছে WM-4। তো এই ভিটামিনটা কিন্তু একটু কস্টলি হবে, কিন্তু রেজাল্ট কিন্তু দারুণ। তো এই ভিটামিনটা তোমরা যারা ভালো বুঝতে পারছো না, আমি সামনে দিয়ে দিচ্ছি স্ক্রিনে। আর এই ভিটামিনটা কোন বয়সে কি পরিমাণে তোমাদেরকে দিতে হবে, এই ভিটামিনটা বাচ্চা মুরগি থেকে বড় মুরগি সকলকেই কিন্তু দেওয়া যাবে। তো বাচ্চা মুরগির ক্ষেত্রে 2 থেকে 3 ml দেওয়া যাবে মোটামুটি ফার্স্ট ভ্যাকসিনের পরে, অথবা 4 দিন বয়সেও দেওয়া যায়। ফার্স্ট ভ্যাকসিনের যদি পরে দেওয়া হয় তাহলে আরও সবথেকে ভালো হয়। তো ফার্স্ট ভ্যাকসিনের পরে মোটামুটি 2 থেকে 3 ml সকালের 3 ঘন্টার জলে পরপর 3 থেকে 5 দিন এটা দেওয়া যাবে। এবং বড়োবেলায় কিন্তু এই ভিটামিনটাও ব্যবহার করা যাবে। সবথেকে ভালো হয় মুরগির 12 দিন, মানে সেকেন্ড ভ্যাকসিনের পরে অথবা থার্ড ভ্যাকসিনের পরে এটা ব্যবহার করা। যদি সেকেন্ড ভ্যাকসিনের পরে যদি এই ভিটামিনটা আমাদের ব্যবহার করতে হয় তাহলে 5 ml করে 100 পাখির জন্য দিতে হবে পরপর 3 দিন সকালে 3 ঘন্টার জলে। এবং 21 দিন বা তারও আগে আমরা যে থার্ড ভ্যাকসিনটা করি সেই ভ্যাকসিনটা আমাদের কমপ্লিট হলেও এই ভিটামিনটা চালানো যেতে পারে। তো তখনও কিন্তু 100 পাখির জন্য 5 ml করে পরপর 3 থেকে 5 দিন এই ভিটামিনটা কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো মুরগির যদি কোনো অবস্থাতেই যদি ঠান্ডা লেগে থাকে বা খিসখিস আওয়াজ যদি মুরগির হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিটামিনটা ব্যবহার না করাটাই বেটার হবে। আর মুরগি যদি ঠান্ডা না থাকে, ওয়েদারের যদি সিমটম দেখে বোঝা যায় যে ওয়েদারটা খুব ঠান্ডা রয়েছে, তাহলে কিন্তু এই ভিটামিনটা জলে না ব্যবহার করে ফিডের সাথে যদি মিশিয়ে ব্যবহার করা যায় তাহলে কিন্তু আরও বেটার ভালো হয়, তাহলে ঠান্ডাটা আসার কোনো ভয় থাকে না। তো বন্ধুরা, তোমরা যারা ভিটামিন কোন ভিটামিন দেবে বলে বুঝতে পারছিলে না, তোমাদের ভিটামিনটা দেখিয়ে দিলাম। তোমরা মুরগিকে দিতে পারো নিশ্চিন্তে, ভালো রেজাল্ট হবে, ভালো কাজ হবে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করেও জানাতে পারো। মুরগি সম্পর্কে যে কোনো সমস্যার জন্য তোমরা এই চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্টও করতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।